হাই এভরিওয়ান, দিস ইজ অপশান বায়ার। আজকের ভিডিও দেখার পর আপনাদের প্রত্যেকের লাইফ চেঞ্জ হয়ে যাবে একদম। মানে এই ভিডিও যদি আপনি কন্টিনিউ ফলো করেন আর এই রুলস যদি আপনি কন্টিনিউ ফলো করেন, আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি স্টক মার্কেট থেকে হারাবেন না। এছাড়া আপনি কন্টিনিউ প্রফিট করবেন। কন্টিনিউ প্রফিট কিভাবে করবেন দেখুন, টোটালি আপনাদের আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দেব। এরপরেও যদি স্টক মার্কেটে আপনি লস করেন তাহলে আপনার জন্য স্টক মার্কেট নেই। আপনি স্টক মার্কেট ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করুন, এটাই আপনার কাছে সবথেকে বেস্ট অপশান হবে। তো আসুন বিষয়ে আলোচনা করি। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমি মোটিভেট হয়ে এইরকমই ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্যাংক নিফটি অপশান আর রিস্ক রিওয়ার্ড রেশিও, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। কারণ আমরা সবথেকে বড় ভুল করি, আমরা ট্রেড নেওয়ার আগে ডিসাইড করি না যে আমি ট্রেড কতটা লস নেব এবং কতটা প্রফিট নেব। টোটালি আপনাদের ক্যালকুলেশন করে দিচ্ছি আজকের ভিডিওতে। ফার্স্ট যদি দেখেন স্টপ লস, স্টপ লস স্টপ লস সবসময়ের জন্য ধরে রাখবেন। স্টপ লস দেওয়া উচিত আপনার হচ্ছে গিয়ে যে টার্গেট নেবেন তার হচ্ছে গিয়ে 1/3 স্টপ লস নিলে আপনার কি হবে আমি আপনাদের টোটালি দেখিয়ে দিচ্ছি। 1:3 ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশনটা 1:3 ক্যালকুলেশন করলে কি হচ্ছে, ধরুন আপনার একটা ট্রেডে আপনি যদি 10 পয়েন্ট লস করেন, 10 পয়েন্ট লস করলে আপনার হচ্ছে গিয়ে রিওয়ার্ড নিতে হবে, তার পরিবর্তে রিওয়ার্ড নিতে হবে 30 পয়েন্ট। তাহলেই ব্যাংক নিফটির ক্ষেত্রে একদম পারফেক্ট ক্যালকুলেশন। তো এই পারফেক্ট ক্যালকুলেশন যদি কন্টিনিউ করতে পারেন তাহলেই দেখবেন আপনার প্রফিট অনিবার্য, লস আপনার হবেই না। তো কিভাবে এই ক্যালকুলেশনটা করবেন আমি আপনাদের টোটালি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটা ব্যাংক নিফটিতে ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পরে আপনাকে ফার্স্ট এসএল ডিফাইন করতে হবে। এসএলটা কি করবেন, দিয়ে দিলেন, দিয়ে চুপচাপ বসে থাকবেন। আর হয় আপনার এসএল যাবে, তা না হলে টার্গেট, যে কোনো একটা তো আপনার হবেই। সে যেদিনই ট্রেড করেন না কেন, মাসে 20 থেকে 22 দিন মার্কেট চলে। আমি ধরে নিলাম 20 থেকে 22 দিন আপনার ট্রেড করা সম্ভব না। আপনি অ্যাভারেজ গড়ে মাসে 10 দিন ট্রেড করলেন। 10 দিন ট্রেড করলে আপনার 10 দিনের মধ্যে আমি ধরে নিলাম 5 ডেজ লস। 5 ডেজ লস and 5 days profit। 5 days প্রফিট সমান ধরলাম, বেশি ধরলাম না, আমি টোটালি ক্যালকুলেশন করে দিচ্ছি কি আপনার রেজাল্ট দাঁড়াবে। তো ফার্স্ট আপনি করে ধরে নিলেন আমার 10 দিন ট্রেড করার মধ্যে 5 ডেজ লস হলো, 5 ডেজ প্রফিট হলো। তো আপনার 5 ডেজ লসের মধ্যে আপনি যদি দেখেন 5 ডেজের মধ্যে, যেহেতু ফার্স্ট আমি লসে ধরছি, তো 5 ডেজ লস যদি, এবার আমি সবসময়ের জন্য ব্যাংক নিফটিতে এখন যা বর্তমান ভোলাটাইল চলছে 30 পয়েন্টের নিচে এসএল দেওয়া ব্যাংক নিফটির ক্ষেত্রে ঠিক না। ধরে নিলাম তাহলে 30 পয়েন্ট যদি এসএল হয় তাহলে আমার একটা ট্রেডে লস যাচ্ছে কত
30 পয়েন্ট, 30 পয়েন্ট যদি লস যায় তাহলে 5টা টেস্ট, 5 ইন্টু যদি করেন তাহলে কোথায় দাঁড়াবে, 5 ইন্টু 30 ইজিক্যাল টু 5 ইন্টু 30 ইজিক্যাল টু আপনার 150 পয়েন্ট লস, 150 পয়েন্ট লস। তো আপনার হচ্ছে গিয়ে 150 পয়েন্ট যদি 5 দিন লস করছেন, আপনার 5 দিনে 150 পয়েন্ট লস। 5 নাম্বার পজিশনে আসি। এইবার আপনার 5 দিন প্রফিট হচ্ছে 5 ইন্টু, যেহেতু 1:3 বলেছি, তাহলে আপনাকে 30 পয়েন্টের পরিবর্তে আপনাকে 90 পয়েন্ট প্রফিট নিতে হবে। 90 ইজিক্যাল টু তাহলে 5 নং 45 গুণ যদি করেন 5 নং 45, 450 আপনার প্রফিট। তাহলে 450 পয়েন্ট আপনার প্রফিট। 450 পয়েন্ট যদি আপনার প্রফিট হয়, এবার আপনি যে লসটা করেছেন 150 পয়েন্ট 5টা ট্রেডে, তার আপনার যে 5টা ট্রেডে প্রফিট করেছেন, তো এটাকে লস, প্রফিট অ্যান্ড লস যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার দেখুন দাঁড়াচ্ছে কি 450 মাইনাস 450 মাইনাস আপনার 150 লস, 150 লস ইজিক্যাল টু আপনার 300 পয়েন্ট প্রফিট, 300 পয়েন্ট প্রফিট। এবার এই 300কে যদি, যেহেতু এখন বর্তমানে লট সাইজ হচ্ছে গিয়ে 15 ইন্টু 15 ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে 3 15 45, 4500, 4500 আপনার সিঙ্গেল লটে মাসে 10 দিন ট্রেড করে আপনার 4,500 টাকা প্রফিট। যদি আপনি 20 দিন ট্রেড করেন তাহলে 20 দিনের আপনার 10 দিন প্রফিট হচ্ছে ইন্টু 2। তাহলে দেখেন যদি এটাকে ইন্টু করেন ইন্টু 2 ইজিক্যাল টু 45 দ্বিগুণ 90, 9,500 টাকা এক লটে আপনার পার মান্থ প্রফিট। এই এক লট ব্যাংক নিফটি বাই করতে গেলে ধরে নিলাম আমি এভারেজ প্রিমিয়াম বাই করব 400 প্লাস, 400 এবার প্রিমিয়াম যদি বাই করি, ধরে নিলাম আমি 400ই বাই করলাম, তাহলে 400 ইন্টু 35 15, তাহলে 400 ইন্টু 15 কত হয়, 4 60, 6,000 টাকা ইনভেস্ট করে মান্থলি 9,000 টাকা প্রফিট করা সম্ভব। যদি আপনি রুলস মেনটেনেন্স করেন তবেই সম্ভব। এরপরে ছেড়ে দিলাম আমি, তাও ছেড়ে দিলাম আপনার প্রথম আপনার 5টা প্রফিটে যাবে না, 5টা প্রফিটে যাবে না। আপনার ধরে নিলাম ছেড়ে দিলাম 5টা প্রফিট যাবে না, আপনার প্রফিট হবে হচ্ছে গিয়ে 3টে প্রফিট, 3টে লস হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে 7টা, 7টা হচ্ছে গিয়ে আপনার লস। তাহলে 7টা যদি আপনার লস হয়, 10টা ট্রেডের মধ্যে যদি 7টাই লস হয়, 3টে যদি আপনার প্রফিট হয়, এক্ষেত্রে দেখুন হিসাবটা কোথায় দাঁড়াবে। এইটাই সবথেকে বড় ভুল আমরা করে ফেলছি, আমরা ট্রেড নেওয়ার আগে ক্যালকুলেশন করি না। তো 3টে ট্রেডে আপনার প্রফিট হচ্ছে, যেহেতু 90 পয়েন্টের আমি টার্গেট রেখেছি, তাহলে 3টে ট্রেডে আপনার প্রফিট হচ্ছে 3 নং 27, 270 পয়েন্ট। হ্যাঁ, লস হচ্ছে আপনার কত, লস যদি আপনি ধরে নেন তাহলে লস হচ্ছে আপনার, এটা আপনার প্রফিট
প্রফিট, এই 270 পয়েন্ট আপনার প্রফিট, লস। এবার লস ক্যালকুলেশন করুন। লস যদি ক্যালকুলেশন করে, যেহেতু আমি 30 পয়েন্ট করে লস ধরেছি, 3 নং 27 মানে 270 পয়েন্ট আপনার লস। 270 পয়েন্ট যদি আপনার লস হয়, তাহলে 270 মাইনাস 270 যদি লস হয়, তাহলে এবার আপনি এটাকে ক্যালকুলেশন করুন। 270 লস হয়ে গেলে তাহলে 210, 3 না ভুল বলছি, সরি, 210 যদি লস হয়, তাহলে আপনার 270 প্রফিট করছেন মাইনাস 210 আপনার লস করছেন। তাহলে ইজিক্যাল টু যদি আপনার দাঁড়ান, তাহলেও আপনার 60 পয়েন্ট সিঙ্গেল কোয়ান্টিটিতে প্রফিট। সিঙ্গেল কোয়ান্টিটিতে প্রফিট, তো আপনার 60 ইন্টু 15, তাহলে আপনার দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হচ্ছে 6 15 90, 60 ইন্টু 15, 6 15 90, 900 টাকা ইজিক্যাল টু 900। তো আপনার সিঙ্গেল লটে আপনার যদি 3টেও প্রফিট করেন, তাহলে আপনার মাসের শেষে হিসাব করে দেখবেন, যদি 20 দিনও ট্রেড করেন, 20 দিন ট্রেড করলে ইন্টু 2, যেহেতু এটা 5টা ক্যালকুলেশন আছে, 10টা, তাহলে ইন্টু 2, তাহলে 20, আপনার 1800 টাকা ইন্টু 2 যদি করেন, ইন্টু 2, তাহলে হিসাব করে দাঁড়াচ্ছে আপনার 1800 টাকা সিঙ্গেল লটে প্রফিট। তো হ্যাঁ, এই 1800 টাকা আপনার হচ্ছে গিয়ে প্রফিটে কাউন্টিং হবে না, কারণ আপনি যে ট্রেডগুলো 20 দিন নিয়েছেন, সেই ট্রেডে আপনার কিছু লসে ব্রোকারেজ, প্রত্যেকটা ট্রেডেই তো আপনার ট্যাক্স অ্যান্ড ব্রোকারেজ দিতে হয়েছে। সেই ট্যাক্স অ্যান্ড ব্রোকারেজের কারণে আপনার হয়তো এই টাকাটা আপনি প্রফিটে দেখতে পারবেন না, কস্ট টু কস্ট থাকবেন। তাও এই কস্ট টু কস্ট থাকার কারণেও আপনি ওই যে 1 মাস যে প্র্যাকটিস করেছেন, এই 1 মাস প্র্যাকটিসের কারণে যে অভিজ্ঞতা আপনার তৈরি হবে, এই অভিজ্ঞতা থেকে আপনি সারা জীবন এইখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। এইভাবে আপনি কন্টিনিউ করুন, 1 মাস করুন, 2 মাস করুন, 6 মাস করুন, কন্টিনিউ করুন, দেখবেন এত এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে আপনার মার্কেটে, তো আপনার কোনোভাবেই লস হওয়ার সম্ভাবনা নেই। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলছি, আপনি রুলস মেনটেনেন্স করুন, প্রফিট রেশিও মেনটেনেন্স করেন, লস রেশিও মেনটেনেন্স করেন, আপনার প্রফিট হবেই। ট্রেড লাগান, এসএল অ্যান্ড টার্গেট দিয়ে দেন, দিয়ে আপনি দরকার হয় সিস্টেম বন্ধ করে দিন, দেখুন কি হয়, প্রফিট হবেই। নেক্সট কালকে যে আপনাদের আরেকটা ভিডিও পোস্ট করব, সেই ভিডিওতে দেখাবো এন্ট্রি কিভাবে করতে হয়। কারণ এখনও আমি প্রাইজ অ্যাকশানের বিষয়ে আপনাদেরকে মাত্র কয়েকটা ভিডিও দিয়েছি, এখনও অনেক ভিডিও প্রাইজ অ্যাকশানের উপরে বাকি আছে। এই প্রাইজ অ্যাকশানটা শিখতে আমাদের সময় লাগবে। আমি তো করছি, কিন্তু আপনাদের এটা করতে সময় লাগবে, যার কারণে আপনাদের যে এই মুহূর্তে যদি ট্রেড করতে চান, তার উপরে একটা ভিডিও এত সুন্দর পোস্ট করব, ওই ভিডিও দেখে আপনি সারা মাসে লস, আমি গ্যারান্টি সহকারে বলছি, আপনি লস করে দেখান। যদি লস হয়, আপনি আমাকে বলবেন, হ্যাঁ আপনার কারণে আমার লস হয়েছে। তো কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের শেয়ার করুন। যারা স্টক মার্কেটে প্রচুর লস করেছে, তাদের যদি কোনো রকম হেল্পে আসতে পারেন। যদি কোনো রকম কোয়ারি থাকে, আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়েই দিয়েছি, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, রিপ্লাই অবশ্যই পাবেন। যদি আমার টেলিগ্রাম গ্রুপের লাইভ মার্কেট আপডেট পেতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন করুন, মার্কেট আপডেট লাইভ পাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।